মঙ্গলবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর কর্তামশাই দুজনে সোজা বাজারে, কারণ বুধবার ছিল রাস পূর্ণিমা। আর বেশ ভালো লাগে জানো তো একটু দেখে শুনে বাজার করতে। তবে একা বাজারে যেতে আমার ভালো লাগে না, কেউ যদি সাথে থাকে তবে। আর তারপরই দেখো পরের দিন সকালেই দেখলাম গাছে দুটো ফুল ফুটেছে। সব ভালো লাগার মুহূর্ত যখন শেয়ার করি, খারাপ লাগা তোমাদের সাথে বলি, তখন এটাই বা আর বলবো না কেন। আর এই ফুল দুটো যখন ঠাকুরের চরণে পড়ে, তখন যে কি শান্তি, মনে হয় আমার গাছ লাগানোটা সার্থক। নারায়ণ পুজোর দিন ভোরবেলা আমি ঘুম থেকে উঠেই আগে পুজোটা সেরে নিলাম। আসলে মাকেও দেখতাম, মা যখন অফিস বেরোতো সকাল সকালই পুজো করতো, রিটায়ার করার পর একই নিয়ম মা চলে আসে, আমিও তাই করি। পুজোটা সারলে মনটা খুব ভালো লাগে। তারপর সোজা রান্নাঘরে। আমার আর ছেলের খুব প্রিয় জানো তো মাশরুম, কিন্তু কর্তামশাই খায় না জানো, যতই ভালো রান্না করি না কেন ও পছন্দ করে না। তাই আমার আর ছেলের জন্য একটু মাশরুম করে নিচ্ছিলাম। আর ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো আমায় কিন্তু বলো। তারপরেই সন্ধে হতে একটা বেল বাজলো, দেখলাম কর্তামশাই দরজা খোলাতে একটা প্যাকেট আমার হাতে দিল। বলল, এর মধ্যে জুঁই ফুল আছে, তুমি তো ফুল ভালোবাসো। সাথে সাথেই আমি কিন্তু ফুলগুলো মালাটাকে খুলে ফুলগুলোকে বার করে জলের মধ্যে ছড়িয়ে দিলাম। সারা ঘরটা না গন্ধে একটা পজিটিভ ভাইবস, বিশ্বাস করো। আর মায়ের চরণের সামনেও কয়েকটা ফুল জলের মধ্যে দিয়ে দিলাম। মারও তো একটু ভালো লাগবে না এই ফুলের গন্ধটা? কারণ আমার মনে হয় যাতে আমি আনন্দ পাই আমার মাও পাবে। আজ এইটুকু, আর অনেক গল্প বাকি আছে তোমাদের সাথে। ভালো থেকো তোমরা।